আচ্ছা মা, আমার বাবা এত বোকা কেন বলো তো? এই ফাজিল, বাবাকে বোকা বললি কেন? বোকা না হলে যে জায়গায় রিক্সা চলে না এরকম অজ পাড়াগায় কেউ বিয়ে করে? বাবারে, মামার বাড়ি মধুর হাড়ি, এখন মধু পেতে হলে একটু তো কষ্ট করে হেঁটে যেতেই হবে। কি গো আন্টি, কই যান? বাপের বাড়ি না শ্বশুর বাড়ি? বাপের বাড়ি। তোমরা কারা? আমরা এই গ্রামেরই। তা আন্টি, আপনার লগে এই হ্যান্ডসাম পোলাটা কে? আমার ছেলে রাজু। এই কি, তোমরা কাঁদছো কেন? আন্টি, 6 মাস আগে আমার স্বামী মইরা গেছে। আমার জামাই দেখতে একদম হুকুল হের মতো, একদম হের মতো চেহারা। আরে দেখ, আমার জামাই কথা মনে পড়ে। এই মা, এখানে দাঁড়িয়ে ফালতু কথা শুনতে কেন? আসো। আরে দাঁড়া না। আচ্ছা, তোমার স্বামী কিভাবে মারা গেছে? প্রথমটা মরছে ফুসকুড়িতে ডুববা, এরপর একটা ভালো মানুষ তাল গাছের নিচ দিয়ে যাইতেছিল, তাল পইরা জায়গায় খতম। আর শেষেরটা কেমনে মরছিল? ওই যে বৃষ্টির দিনে বাইরে গেছিল। ও, বৃষ্টির দিনে কত মানা করছি বাইরে যায় না, গেছে টানা মরে মরে গেছে। আমার শেষের জামাইটা একদম হের মতো হুবুকুল আসছিল। শেষের জামাইটা মরে যাওয়ার পরে আমার কেউ আর বিয়ে করতে রাজি হয় না। আপনি কোন আমার মতো এরকম সুন্দরী একটা মাইয়া বিয়া সারা স্বামী সারা থাকতে পারে? না। নারী হয়ে নারীর মনের বেদনা বুঝছেন? আপনারে দেখা খুব দরদি মানুষ মনে হইতেছে। আন্টি, আপনার কাছে একটা জিনিস আপনি না করতে পারবেন না। হ্যাঁ বলো। আন্টি, আমি আপনার পোলা বেড়ে চাই, যেহেতু সে দেখতে হুবহু আমার জামাইয়ের মতো। আরে আমি বিয়ে করতে চাই। আন্টি গো, আপনি আমার বাধা দিবেন না। হ্যাঁ, আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, এখনই বাড়িতে লয়ে গিয়ে আমি বিয়ে করব। মাই আহো। আরে কি করতেছে মা? এরা মনে হয় মহিলা সন্ত্রাসী, আমাকে বাঁচাও। আরে তোমারে কেউ বাঁচাইতে পারবো না হ্যান্ডসাম। তোমারে এখনই বাড়িতে লয়ে বিয়ে করব। আমার বাপের কাজী, তুই আমারে দর নাসিমা বাঁচাও। আহো। মামা, আরে আহো। কোথায় আছো? বাঁচাও। দেখো, তুমি হাসছো কেন মা? আরে হাসছি তোর ভয় পাওয়া দেখে। ওরা তো তোর সাথে মজা করছে। ও হচ্ছে জোনাকির বান্ধবী আর এ হচ্ছে তোর মামাতো বোন জোনাকি। ওরে জোনাকির বাচ্চা, তুই আমাকে এইভাবে বোকা বানাইলি? হ্যাঁ, কেমন দিলাম? বিলাতি সাদা মুলা। এই, তুই আমাকে সাদা মোলা বললি কেন? কারণ বিলাতে লেখাপড়া করতে গিয়া তুমি একদম সাদা মুলার মতো হয়ে গেছে। নাসিমা কো, সাদা মুলা, সাদা মুলা। তোমাদেরকে দেখে যে কি ভালো লাগছে। মামি কেমন আছো তুমি? ভালো আছি রাজু বাবা, কিন্তু তুমি মাশাআল্লাহ এত বড় হইছো। আসলেই ভাগনা, তুই অনেক বড় হয়ে গেছিস। আচ্ছা ভাগনা, তোর কি তোর আগের বাপ মার কথা মনে পড়ে? আগের বাপ মার কথা মনে পড়ে? মানে তোর বাপ মা যার কাছ থেকে পালক আনছিল তাকে কথা কইছিস? কি বললাম মামা? মা আমাকে পালক আনছে? তুই তো আমার বোন সাইদা ছিল না? কি রে সাইদা, তুই ওর কিছু কষ্ট নাই? আহা ভাইজান, চুপ করো না। কেন চুপ করবে? তুমি এত বড় একটা সত্য কথা কিভাবে তুমি গোপন করলে আমার কাছ থেকে? সত্যি করে বলো, কোত্থেকে আমাকে পালক আনছো? তোরে সত্যিটা আমি বলতেছি, তোরে পালক আনে নাই তো, তাহলে? তোরে রাস্তার পাশে পাইছে। ও মাই গড মামি, তুমি কি বলতেছো এসব? আমাকে রাস্তা থেকে কুড়ায় নিয়ে আসছে? বা তুমি হাসো না তো। তুমি সত্যি করে বলো, আমাকে পালক নিয়ে আসছো নাকি রাস্তা থেকে কুড়ায় নিয়ে আসছো? আরে রাস্তা থেকে পুরে নিয়ে আসি নাই, তোকে পালকও পাই নাই। বোকা ছেলে। মামা মামি তোর সাথে দুষ্টামি করতেছে। ফুপু, তোমার ছেলে বিলেতে থেকে একদম বোকা হয়েছে। মজাও সে বুঝে। সে একটা লাউ, তাও বাত্তিটা। তাই জোনাকি চুপ কর। মামা মামি, তোমরা তো আগে থেকে আরো বেশি দুষ্ট হইছো। আগেও আমার সাথে দুষ্টামি করতে মজা করতে, এখন আরো বেশি করতেছো। আচ্ছা, আমার নানু কই? নানু! রাজু ভাই, কি ভাবতেছেন? প্রেমিকার কথা? না রে, আমার কোনো প্রেমিকা নেই। এইটা বিশ্বাস করলাম। তোমার মতো সাদা মোলার লাগে কোন মাইয়া প্রেম করবো? চুপ কর। কেন আসছিস সেটা বল। দাদি লুঙ্গি পাঠাইছে না, লুঙ্গি পরো। লুঙ্গি পড়তে হবে কেন? এই টাইট প্যান্ট পইরা কতক্ষণ থাকবা? হাওয়া বাতাস তো কিছুই ঢুকে না। লুঙ্গি পরো, আরাম পাইবা। তুই কিন্তু আগের মতোই ঘাটতারা আছিস। মনে আছে ছোটবেলায় আমরা জামাই বউ খেলতাম? তুই সবকিছু নিয়ে ঘাটতারামি করতি। হ, মনে আছে। রাজু ভাই, তোমার মনে আছে একবার যে আমরা জামাই বউ খেলতে খেলতে আমি দুষ্টমি করে তোমার গালে একটা কান করে কামড় দিয়ে দিছি, আর তুমি ওয়া ওয়া করে কানতে কানতে ফুপুর কাছে গিয়ে বিচার দিছো? শুধু সেটা না, তারপর আমি মামির কাছে বিচার দেওয়ার পর মামি যে তোকে ঝাড়ু দিয়ে পিটাইছিল, সেটা তোর মনে আছে? থাক আর হাইসা না, দাঁত খুইলা পড়ে যাবো। নাও তাড়াতাড়ি লুঙ্গি পরো, নাইলে কিন্তু দাদির কাছে গিয়ে বিচার দিব। আর লুঙ্গি পরবো কিভাবে? আমি তো লুঙ্গি পরতে পারি না। কি এমন বুড়া বেড়া বলে লুঙ্গি পরতে পারে না? এই এত হা করে হাসিস কেন? আব্বা, আপনার ভাই না কি কয় শুনেন? হ্যাঁ, এত বড় হয়েছে, হ্যাঁ বলে এখন লুঙ্গি পরতে পারেন। তুই লুঙ্গি পড়তে পারিস না? না মানে লুঙ্গি তো পরা হয় না, লুঙ্গিটা থাকে না, খুলে যায়। কি কর, তুই লুঙ্গি পড়তে পারিস না? এদিকে দে, আমি লুঙ্গি পরে দিতেছি। এই যে ভাগ্নে, দেখো কত বড় কাতলা মাছ আছে। এটার মাথাটা তুমি খাইবা? হ্যাঁ, কি বলো মামা? এত বড় মাছের মাথা আমি কি করে খাবো? আমি মাছ খাই না, ওই কাটা আটকায়। অসুবিধা নাই, আমি তো আছি। ধরো মাছটা ধরো। কি রে সাইদা, তুই রান্না করে কেন? তুই যা, তোর ভাবি রান্না করবো। ভাইজান, আমি তো রান্না করি না, আমি পিঠা খাইতেছি। মা, কতদিন পিঠা বানাও না? একটা পিঠা দাও। না, সব আমার ওই লাল ভাইয়ের জন্য। আমার একটা দাও। কইলাম না দিব না। ও মাই গড, খেজুরের রস। কি খেজুরের রস খাইবা? অবশ্যই। দাঁড়ায় আছো কে? গাছে উইঠা খেজুরের রসের হাড়িটা চুরি করে নিয়ে আস। তুমিও খাও, আমরাও খাই। আরে চুরি করবো কেন? গাছের মালিককে ডাক দিয়ে, আমার কাছে টাকা আছে, কিনে নিয়ে যায়। টাকা দিয়া খেজুরের রস খাইলে ওই রস লাগবে আপনার পাইনসা। খায় কোনো মজাই পাইবেন না। আর যদি একবার চুরি করে খান, এমন মজা পাইবেন আপনি নিজেই প্রত্যেকদিন খেজুরের রস চুরি করতে আইবেন। খারে রইছো কে? গাছে উঠো। আমি তো গাছে উঠতে পারি না। আমার মাথাটা বারো তৈলে। আচ্ছা আহো, তুমি গাছে উঠো, আমরা দুইজন মিলে ধরতেছি।
আমি চোর না চোর না চোর না। এলি কিন্তু কই আমার গাছে দেখো এই কইতেছ আমি ঢাকা থেকে আসছি। ওরে আল্লাহ ঢাকা থেকে আইছস আমার গাছের খেজুর চুরি করবার লাগা না না, আমি আসলে আমার মামার বাড়িতে বেড়াতে এসেছি। তোমার মামাকে ভুইয়া বাড়ির কবির ভুইয়া আমার মামা। আমার মায়ের নাম শাহিদা। তুমি শাহিদের ছেলে তাহলে তো তুমি আমার ভাগিনা দুঃখিত তোমার আমি চিনবার পারি নাই আমি তোমার সিদ্দিক মামা তুমি যত রস খাইবার চাও খাও কোনো সমস্যা নাই না না ঠিক আছে, এখন আর খাবো না। খাইবে না মানে আচ্ছা কোনো সমস্যা নাই আমি খেজুর রসের হাড়ি তোমার মামার বাড়ি পাঠাই দেবো ইচ্ছা মতন খাইবা হ্যাঁ ভাগিনা তুমি কি একা আইছো না তোমার মায় আইছে না না, আমি আর আমার মা দুজনই এসেছি। তোমার মায় আইছে না তাইলে তো শাহিদার লগে একটু দেখা করে দরকার কেমন আছো শাহিদা আছি ভালো, আপনি ভালো? তুমি আমি একসাথে স্কুলে যাইতাম সাঁতার কাটতাম গোসল করতাম লুকোচুরি খেলতাম অথচ তুমি আমার ছেকা দিয়া শহরে এক পোলারে বিয়া করে শহরে চলে গেলা আমি আর ভালো থেকে কেমনে কও সিদ্দিক ভাই সব কি আজে বাজে কথা কও? আমি তোমার সাথে কবে প্রেম করলাম যে সেকা দিমু? মিথ্যা কথা বললো না শাহিদা তুমি যে আমার বউ ছিলা সেটা ভুলে গেছো সিদ্দিক ভাই আপনার কি ঝাড়ু দিয়া পিঠে খেদামু? কবে আমার ননদ শাহিদা আপনার বউ ছিল কবে? আপনি তো জানেন না ছোটবেলায় যখন জামাই বউ খেলতাম তখন শাহিদা একবার না মিনিমাম 20 বার আমার বউ ছিল শাহিদা জানো তুমি আমার ছেকা দেওয়ার পর থেকে কিন্তু আমি আর বিয়ে করি নাই বাবাই আমার জোর করে বিয়ে করাই দিছে কিন্তু তোমারে ভালোবাসি এই কারণে আমার বউর সাথে আজও পর্যন্ত কোনোদিন কথা কই নাই যে হিউনে তার মুখের দিকে চাইয়া ও আচ্ছা তা সিদ্দিক ভাই আপনার পোলা মাইয়া জানে কয়জন? 5 পোলা 3 মাইয়া মোট মিলা 8 জন আপনার বউর সাথে আপনি কথাই বলেন না তাতে আপনার 8 জন পোলা মাইয়া। আর যদি সিদ্দিক ভাই আপনার বউর সাথে কথা বলতেন তাহলে তো পুরাটা গ্রাম জুইরা আপনার ছেলে মেয়ে হাঁটতো। সিদ্দিক তোর স্যাংরা দেখানো যায় নাই না? তোর মনে নাই তুই আমার বোনের লগে একবার কথা বলতে আসছিলি, তোরা আমি কি দিয়ে পিটাছিলাম? পিটা দিয়ে গেছিলাম কি দিয়ে বল? জুতা দিয়ে। আজকাল জুতা না। রাজু তুই সিগারেট খাস? ওই মামা অনেক মশা তো তাই ভাবছিলাম যে ধোয়া দরকার, সিগারেট জ্বালিয়ে ধোয়া দিয়ে মশা তাড়াচ্ছিলাম। প্যাকেট আছে? ওই আজে বাজে কিছু বন্ধুদের সাথে মিশে সিগারেট খাওয়া শিখেছি। তুমি কিন্তু মাকে বলো না, মা খুব কষ্ট পাবে। সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। লাইটার আছে? এ কি মামা, তুমি সিগারেট খাও? ওই আজে বাজে বন্ধু বান্ধবদের সঙ্গে মিশতে মিশতে একটু অভ্যেস হয়ে গেছে। এটা কিন্তু তোর নানি আর তোর মামির কবি না। ঠিক আছে, তোমার সামনে সিগারেট খাবো? হয়তো ভয় পেয়ে গেছিলাম। এই, তোমরা কি এখানে খাড়া খাড়া দুইজনে সিগারেট খাইতেছো? মুখ দিয়ে ধোয়া বাইরে এলো, দেখো না আম্মা সিগারেট খাইতেছি। আমি সিগারেট খাচ্ছিলাম না, ওই রাজু সিগারেট খাচ্ছিল। এই সিগারেট খাস না? সিগারেট ফেল। কি বলো মামা, আমি খাচ্ছিলাম মানে? তুমিও তো খাচ্ছিলা। সি 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 মামা ভাগনা একসাথে খাড়া সিগারেট টানতেছে, লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। আরে খালা, কেমন আছো তুমি? হইছে আর খালা খালা করণ লাগবো না। এই যে নানার বাড়িতে আসছো, একবার কি ফোন করে খবর নিছো? আমার বাড়ি যাওয়া তো দূরের কথা। খালা, আমার কাছে ফোন নাম্বার ছিল না, কিন্তু তোমার কথা জিজ্ঞেস করেছি। রাজু মানে জিজ্ঞাসা কর আমার বাড়িতেও কিসের জন্য আসছে? আমি এই বাড়িতে থাকতেও আসি নাই, খাইতেও আসি নাই, আমি আমার সম্পত্তির ভাগ নিতে আসছি। ভাইজান আপনি আমার সম্পত্তির ভাগ দেন, আমি সম্পত্তির ভাগ নিয়ে এখান থেকে চলে যাই। অসম্ভব। আমি আমার বাপের সম্পত্তির এক কণা অরে দিব না। কেন দিবেন না? আপনি কি বাপের একা পোলা? আমি সম্পত্তির ভাগ পাই না? আমি বাপের মাইয়া না? আপনি সম্পত্তির ভাগ দিবেন, নাইলে কিন্তু খুব খারাপ হয়ে যায়। তুই কি খারাপ করবি কর, আমি দেখতে চাই। আমি তোরে এক কানা করিও সম্পত্তির ভাগ দেব না। আমি না, তুই মাত্র আসলি, একটু বিশ্রাম নে, এসব কথা নিরিবিলিতে বলা যাবে না। আমি আমার সম্পত্তির ভাগ চাই। থাপড়া তো চাপড়া দেবো আমি। সম্পত্তির ভাগ চাস? এই, তোর কারণে আমার বাপ মরছে, তুই একটা ফাউল পোলা লগে ভেঙে গেছিলি। তোরে তো আমি আমার বোনই মনে করি না। তোর জীবনে সম্পত্তির এক কানা করি আমি দেবো না। তুই বেরো, বেরো এখান থেকে, বেরো। না, আমি সম্পত্তির ভাগ না নিয়ে এই বাড়ি থেকে বাইর হবো না। তোরে আমি মামা তোরা কি শুরু করলি? তুমি বাইসা থাকতেই দেখো আমার সম্পত্তি দিতাছে না, আর তুমি মইরা যাওয়ার পরে তোমার পোলা কি আমার সম্পত্তি দিব? ও তো বাড়িতেই ঢুকতে দিব না। আমি আমার সম্পত্তির ভাগ নিয়ে তারপরে এখান থেকে যাবো, তার আগে এই বাড়ি থেকে আমি যাবো না। কি ব্যাপার খালা, তুমি নাকি আমার সাথে কি জরুরি কথা বলবো? বলতেছিলাম তোর মা বোকা শোকা সরল সহজ একটা মহিলা, কিন্তু তুই তো বিদেশ থেকে লেখাপড়া শিখে আসছিস, তুই তো সবকিছু জানোস বোঝোস, কিন্তু তখন তুই তোর মামার সামনে কোন রকম কোনো কথা বললি না কেন? খালা, তোমরা তখন মুরব্বীরা কথা বলছিল, তখন কি আমার কথা বলা উচিত ছিল? কি বলবো সেটাও বুঝতে পারছিলাম না। ঠিক আছে, আমি তোরে বুঝাই কইতাছি। এখন তোর মা আর আমি এক লগে এই বাড়িতে আইছি, এইটা কইলাম মোক্ষম সময়, মানে তোর নানি বাইসা আছে, এই সুযোগে তোর মামার কাছ থেকে সম্পত্তি বুঝা নিতা। তুই শুধু আমার লগে থাকবি, আর তুই আমার লগে লগে তোর মামারে সম্পত্তির ভাগ দিতে কইবি। না খালা, আমি মামাকে সম্পত্তির ভাগের কথা বলতে পারবো না। আর তাছাড়া আমাদের মামার বাড়ির সম্পত্তির ভাগ দরকার নেই। রাজু, আমি বুঝলাম না তুই এত বোকার মতো কথা কইতাছিস কেন? তুই আমগো নানা সয় সম্পত্তির সম্বন্ধে জানো না রাখোস কত আছে? আর বাজারের মধ্যে 3-4টা দোকান, আশেপাশে জায়গা জমির কি অভাব আছে? সবই তো আমগো নানা। দেখ কামরুল, আমি মামার কাছে সম্পত্তির ভাগ চাইলে মামা কষ্ট পাবে। এতে কষ্ট পাওয়ার
কি আছে? আমি তো আমার ভাইয়ের সম্পত্তির ভাগ চাইতেছি না, আমি চাইতেছি আমার বাবার সম্পত্তির ভাগ। আইনত আমরা এই সম্পত্তি পাই। ভাইজান, তোমার সাথে কিছু কথা ছিল। তোর আবার কি কথা? আমি না সম্পত্তির ভাগটা চাইতেছি, নিয়ম অনুযায়ী তোর পাওয়ারই কথা, ওর ভাগটা ওরে বুঝায় দাও। হ্যাঁ মামা, আমিনা খালা যা বলছে বেআইনি কিছু তো বলছেন না। ওনার সম্পত্তির ভাগ ওনাকে বুঝিয়ে দিলে তো ঝামেলা শেষ। তোরা এই কথা কইতেছস? কইব না কেন? ওরা তো তলে তলে এই উদ্দেশ্য নিয়ে আসছে, সম্পত্তি ভাগাভাগি। তোমার দুই বোন, দুই ভাইগনা, তারা একসাথে আসছে মামার বাড়ির আদর খাওয়ার জন্য না, মামার বাড়ির সম্পত্তির লোভে মামারে ধ্বংস করার জন্য। মুখে লাগাম দিয়া কথা বলো ভাবি। আর আমার বোন তার বাবার সম্পত্তি ভাগ চাইতেছে, ভাইজানের সম্পত্তির না। আরো টাকা পয়সার দরকার, আমার এই ভাগের কোনো দরকার নেই। আর আইনত তো সেইটা পাবেই। মামা, তুমি আমাদেরকে ভুল বুঝো না, আমাদের সম্পত্তির কোনো দরকার নেই। তুমি শুধু আমিনা খালার সম্পত্তির ভাগটা বুঝিয়ে দাও, তাহলে চলবে। আরে বা রাজু, তুমি বিদেশ থেকে পড়ালেখা করে আসছো, সেই জন্য ভাবছো তুমি একলাই চালা, আমগো মাথায় বুদ্ধি শুদ্ধি কিচ্ছু না। আরে তোমার আমেনা খালারে যে সম্পত্তি ভাগ করে দিলে, তুমগরেও যে দিতইব, এটা কি আমরা জানি না? তুমগো মায় পোলারে ভাবছিলাম খুব ভালো, আর তোমারে তো জানতাম বিশ্বের সবচেয়ে বোকা ছেলেটা। এখন দিই তুমি বিশ্বের সবচেয়ে চালাক আর শয়তান পোলা। মুখ সামলা কথা বলো ভাবি। ভাইজান, তোমার সামনে তোমার বউ আমার শরীরে শয়তান বলতেছে, আর তুমি চুপ করে আসো। ও তো ঠিকই বলছে, আর কি বলবো? আমার তো মনে হইতেছে তুই ভেজাল লাগেছিস। তোর সম্পত্তি দরকার, তুই আমারে বলছিস? আমি দেখতাম। আমার তো মনে হয় তুই আমিনারে উস্কাই দিছিস। ভাইজান, কি বললা তুমি? আমি আমিনারে উস্কাই দিছি? অবশ্যই তুই উস্কাই দিছ। এতটা বছর আমেনা তো আমগো বাড়িতে পাড়া দেয় নাই, এই সাহস কই থেকে পাইছে আমরা বুঝি না, তুই সাহস দিছস। মামা তোমরা ভুল বুঝতেছো, আমার মা এমন কিছু করে নাই। রাজু থাক, তোমাদের বোঝা হয়ে গেছে। তোমরা এখন যা বললা, ভবিষ্যতে যে তোমরা কি করতে পারো আর কি করবা আমি বুঝে গেছি। শোনো, আমার বোন ঠিক বলে, আমার মা মারা যাবে আর এই বাড়িতে তোমরা আমাদের ঢুকতে দিবা না। আমি আমার বাবার সম্পত্তির ভাগ কেন তোমাদের দিব? আমারটা বুঝাই দিবা, আমার বোনেরটা বুঝাই দিবা কালকে। আমার বাপের সম্পত্তি আমার এক তোলা সম্পত্তি দেবো না, সব সম্পত্তি আমার। না, তোমার একার না। ভাইজানের লোকে ভালো ব্যবহার করে কোনো লাভ নাই। কাল সকালবেলা উঠা আমাদের নিজেদের সম্পত্তি আমাদের নিজেদের দখলে নিতে হইব। আসির দখল করতে আমাদের কল্লা ফেলানো ফেলায় না আপনি কল্লা। দেখানি আপনি কেমনে কল্লা ফেলাইতে পারেন। মা, আমি আমিন খবর দিতেছি, আমরা যতটুক জায়গা সম্পত্তি পাই আমরা দখল নিয়ে নিব। আরে পুরো সম্পত্তি নিয়ে যা যা। হবে না, বাইরে। তুমি এইখানে এখানে রইছো, আর ওইদিকে কি চলতেছে জানো? তোমার বইনেরা সমস্ত জমি মাপ যোগ শুরু করছে। তাড়াতাড়ি যাও, থামাও করে। কি করতেছিস এগুলো? আমরা দুই বোনে জমির যতটুকু ভাগ পাবো সেটা মাপতেছি। আমি কইলাম বন্ধ কর, খুব খারাপ হয়ে যাবে কিন্তু, বন্ধ কর। না ভাইজান, বন্ধ করুন না। আপনারা কিন্তু অনেক ভালো করে কইছি যে সম্পত্তি ভাগ করে দেন, আপনি দেন নাই। এখন নিজেকে সম্পত্তি নিজেরটা ভাগ করে দখল করে নিতেছে। তোর যে কত বড় হারামি এটা আমি আগে বুঝি না। এগুলো বন্ধ কর, দাও দিয়া কোপায় আনা কল্লা ফেলাই দেবো। আপনি কল্লা ফেলাইবেন আর আমি ছায়া ছায়া দেখবো? বড় ভাই বলে অনেক সম্মান করছি। আর না, এখান থেকে চলে যায়, নাইলে কিন্তু ছায়া কথা হবো না। যান আপনি, চল। কিরে রাজু, দাঁড়ায় গেলি যে? আমি মামার বাড়ি ছেড়ে যাবো না, তোমরা যাও। এত অপমানের পরও এ বাড়িতে কেন থাকবি? আমার নানুর জন্য। তোমরা সবাই ঝগড়াঝাটি করে মারামারি হানাহানি করে এই বাড়ি থেকে রাগ করে চলে যাচ্ছ, কিন্তু একটাবার কি চিন্তা করে দেখেছো এই মানুষটার কেমন লাগছে? আম্মা, সব সম্পত্তি দলিল, যে সম্পত্তি আমার মারে কষ্ট দেয়, আমার বোনদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যায়, সেই সম্পত্তি আমি চাই না তুই সব সম্পত্তি ওদের দিয়ে দাও। ও ভাইজান, আমি যেদিন ভালোবাসা কামরুলের আব্বার সাথে এই বাড়ি ছাড়ছিলাম, সেই দিন থেকে আপনারা কেউ আর আমার সাথে যোগাযোগ করেন নাই, আমার বোন বলে পরিচয়ও দেন নাই। কামরুলের বাপ অসুস্থ, আমার কামরুল বেকার, ওরে বিদেশে পাঠাইতে চাইছিলাম, খালি সেই জন্যই আমি সম্পত্তির ভাগ নিতে আসছিলাম ভাইজান। আমি নারীর দুঃখের কথা শুনে ভাইজানের সম্পত্তি ভাগ করতে বলছিলাম। ভাইজান আমারে ভুল বুঝছে, আমিও রাগ হয়েছি, আমি আমার সম্পত্তির ভাগ চাইছি। আমি তোমার মনে কষ্ট দিচ্ছি, ভাইজানের মনে কষ্ট দিচ্ছি, আমারে মাফ করে দাও।